গোটা পশ্চিম বর্ধমান জেলার বুকে সবথেকে বড় সরস্বতী প্রতিমা যদি কোথাও যদি হয়ে থাকে সেটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা সকলেই জানি দুর্গাপুজো, কালী পুজো, পৌষ পার্বণ সব পেরিয়েই কিন্তু আসে আমাদের বাগদেবীর আরাধনা। আর আমরা জানি সামনেই কিন্তু সরস্বতী পূজা, মানে পশ্চিমবঙ্গ তথা গোটা বাংলাভাষী ভারতবাসী কিন্তু মেতে উঠবে বাগদেবীর আরাধনায়। আর আজকে আমি চলে এসেছি নেতাজি স্পোর্টিং ক্লাবে, যেটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে গোটা পশ্চিম বর্ধমান জেলার বুকে সবথেকে বড় সরস্বতী প্রতিমা যদি কোথাও যদি হয়ে থাকে সেটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব। একদম সোজা রাস্তা, ম্যাপ লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো, কারোর কোনো অসুবিধা হবে না আসার জন্য। তাছাড়াও সকলেই কিন্তু চেনো, কারণ খুবই ভাইরাল, বিগত কিছু বছর ধরে অ্যাকচুয়ালি ভাইরাল। দুর্গাপুরের বুকে এত বড় সরস্বতী ঠাকুর কিন্তু হয়ে আসছে। আগের বছরও ভিডিও দিয়েছিলাম, এই বছরও চলে এসেছি। তো আজকে প্রস্তুতি পর্ব নিয়েই চলে এসেছি, কারণ হাতে সময় খুবই কম আর বেশি সময় কিন্তু নাই। চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একেবারেই ভুলো না, কারণ তোমরা সকলেই কিন্তু জানো তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু আমার এনার্জি কিন্তু বাড়িয়ে তোলে। তাহলে চলো ফুল অন এনার্জি নিয়ে তোমাদের প্রস্তুতি পর্বটা দেখিয়ে নিই। চলো। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজি। একদম ঠিক এসে দাঁড়িয়ে আছি পূজা প্রাঙ্গণের সামনে, এবং দেখতে পাচ্ছ, একটু দূর থেকে দেখাচ্ছি, কাছে গিয়ে দেখাবো তোমাদের একটু পরে। জাস্ট দেখো, মাথা উঁচু করে কিন্তু দেখতে হচ্ছে মণ্ডপের যে উচ্চতা সেটা কিন্তু অনেকই উঁচু। আর আমরা সকলে জানি যে গোটা পশ্চিম বর্ধমান জেলায় আমাদের দুর্গাপুরে কিন্তু এত বড় সরস্বতী প্রতিমা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু হয়ে থাকে। আর আমার মনে হয় যে নতুন করে কাউকে বলার দরকার। দেখতেই পাচ্ছ মায়ের যে মাটির প্রলেপ সেটা কিন্তু চলছে, অনেকটা হয়ে গেছে। জাস্ট একটু সামনের দিকে দৃশ্যটা যদি দেখায়, কিছু এখানে কিছু বাটামের স্ট্রাকচার রাখা আছে, আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে কিছু বাটামের স্ট্রাকচার রাখা আছে, এবং চারদিকটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাঁশ পড়ে আছে। এদিকে কিন্তু প্রতিমার যে কাজ সেটা কিন্তু অলরেডি হয়তো চলছে, কারিগররা নিশ্চয়ই এখন খেতে গেছেন। তো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চারিদিকে বাঁশ টাশ পড়ে আছে, এবং মানে প্রস্তুতি কিন্তু খুবই তুঙ্গে, যেটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে। এবার আমি এসেছি দুপুরবেলার টাইমে, যার জন্য হয়তো সেইভাবে হয়তো এখন হয়তো মানে সবাই আর কি, যারা কারিগররা থাকে তারা নিশ্চয়ই খেতে গেছে, এবং আমরা কিন্তু সেই দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয়জনের রাধুনী। আমরা একটু সামনের দিকে যাবো, সামনে গিয়ে কিন্তু কাজটাকে একদম ভালোভাবে কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। একদম দাঁড়িয়ে আছি প্রতিমার সামনে, আর তোমরা দেখতেই পাচ্ছ, যদি আমরা তোমাদের যদি ঠিক করে যদি একটু জুম করে যদি দেখিয়ে নিই, তো দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, মায়ের যে মাটির প্রলেপ সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে, খড়ের যে কাঠামো সেটা কিন্তু বাঁধা হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। জাস্ট নিচে একটুখানি তোমাদেরকে দেখাবো কাছের দিকে, যাতে তোমাদেরকে জাস্ট দেখাতে পারি। এখানে দেখো ওপরে কিন্তু মাটির প্রলেপ কিন্তু চলছে, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, এবং রীতিমতো কিন্তু ঘাড় উঁচু করে কিন্তু মাকে কিন্তু দেখতে হচ্ছে। আর মা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো সেই দৃশ্য আমরা দেখাবোই। যদি বলি মণ্ডপের কাজের কথা, আমরা দেখতে পাচ্ছি যেহেতু বড় প্রতিমাতেই চমক থাকে, মণ্ডপে তেমন কিছু চমক থাকে না। কিন্তু তাও যদি বলি, এই যে দেখো মণ্ডপের এই সাইডে এখনও অনেকটাই কাজ বাকি, এগুলো সে একদম লাস্টের প্রসেস। কিন্তু যদি বলো ওপর দিকে কিন্তু দেখো ছাউনি কিন্তু দেওয়া হয়ে গেছে একদম উপরে, দেখতে পাচ্ছ। তার কারণ একটাই, যে যদি কোনো রকম যদি দুর্যোগ হয় বা বৃষ্টি যদি আসে, তাদের যাতে প্রতিমা যাতে মানে রক্ষা করা যায়, তার জন্য আর কি উপরে ছাউনিটা দিয়ে আর কি মন্দির মানে প্রতিমার কাজ চলছে, আমরা সামনে দেখতেই পাচ্ছি। আর কিছু মনে করো না, একটু আটকে যাচ্ছি, আর হাতটাও প্রচণ্ড কাঁপছে, কারণ এতক্ষণ কোচিং ক্লাসে ছিলাম, তো হাতটা একটু কাঁপবেই। অনেকক্ষণ লিখছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর যদি কথাগুলো আটকে যাচ্ছে তার জন্য কিন্তু সকলের কাছে কিন্তু আমি ক্ষমা প্রার্থী, সরি বলছি। কারণ অনেকক্ষণ একটা ক্লাসে থাকার পর বকবক করার পর না, মানে একটু মানে কি বলে, একটা স্টুডেন্ট হিসেবে না নিজের মাথাটা একটু বলতে পারো হ্যাং হয়ে যায়। তো যাই হোক, আমরা সামনে দেখতে পাচ্ছি কিন্তু একদম আমাদের পশ্চিম বর্ধমান জেলার সবথেকে বড় প্রতিমার প্রস্তুতি কিন্তু আমরা কিন্তু একদম সরাসরি কিন্তু সামনে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ক্লাবের মেম্বাররা কিন্তু রয়েছেন। তো যাই হোক, ওনারা এখনও কিন্তু অনেক রকমের আছে, যেমন আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই বছরেও, প্রত্যেক বছরের মতো, এবং সাথেও চমক থাকবে, সেগুলো এখন ওনারা একেবারেই বলতে চাইছেন না, পুরোপুরি মানে কি বলে, পুরোপুরি একটা সারপ্রাইজ রাখতে চাইছে ওরা। আর দেখো, আমরা সামনে কিন্তু সেই দৃশ্যই তোমাদেরকে তুলে ধরছি, সেই দৃশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। মানে পশ্চিম বর্ধমান জেলার সবথেকে বড় সরস্বতী পুজো প্রতিমার কিন্তু কাজ কিন্তু একদম চলছে, প্রস্তুতি তুঙ্গে, সেই দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড।
সবসময় আর কি তোমরা যেটা আর কি আমার কাছে বেশিরভাগ করে জানতে চাও, দাদা ঠিকানাটা কোথায়, কীভাবে যাব, তা তোমাদের বলে দিই। এটা একদম সোজা বিজনের যে ভারতীর দিকে যে রাস্তাটা আছে একদম সোজা এদিকে চলে এলেই হবে। জাস্ট আমাদেরকে আসতে হবে পাতপল্লী। আপনারা একদম সোজা যে চিতলা থেকে বিজনের দিকে যে রাস্তাটা একদম আসছে সোজা এদিকে চলে আসবেন এবং কাউকে জিজ্ঞাসা করবেন পাতপল্লী যাব, নেতাজি স্পোর্টিং ক্লাব কোথায়, সকলেই বলে দেবে। এক ডাকে সবাই চেনে, কারণ রীতিমতো বিগত কিছু বছর ধরে কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান জেলার বুকে এত বড় সরস্বতী প্রতিমা আর কোথাও হয় না। পুরোপুরি একটা ভাইরাল খবর এটা, আর প্রত্যেক বছরই হয়ে আসে, যার জন্য অনেকেই চেনে। তাছাড়াও যদি আসতে অসুবিধা হয় তার জন্য ডিসক্রিপশানে ম্যাপ লিঙ্ক অবশ্যই দিয়ে রাখবো। তো এটা তো আপনাদেরকে দেখালাম যে এখানে পুজোটা হয় এবং এর যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয় মানে সেগুলোতেও কিন্তু চমক থাকে। বিগত মানে আমরা জানি সরস্বতী পুজো দুদিনের, কিন্তু এখানে বিগত কিন্তু 4 দিন থেকে 5 দিন কিন্তু আনন্দ উৎসব কিন্তু চলতে থাকে। এত বড় সরস্বতী প্রতিমা সাথে বিশাল বিশাল অনুষ্ঠান হয়। তো কে আসছে না আসছে সেটা আবার যখন প্রস্তুতি পর্ব পার্ট 2 নিয়ে আসবো তখন তো দেখতেই পাবে। তখন সেই জায়গাটা দেখে নেবো যেখানে কি অনুষ্ঠান হয়। তাহলে এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যেখানে অ্যাকচুয়ালি প্রতিমা হচ্ছে, এবার এখন আমি দাঁড়িয়ে আছি একদম সেই গ্রাউন্ডে যেখানে অ্যাকচুয়ালি হয় প্রত্যেক বছর একটা মিলন মেলা হয়, তার সাথে কিন্তু এখানে কিন্তু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই জায়গাটা এখন আপনাদেরকে দেখিয়ে নেবো, জাস্ট তার জন্য আর কি এখানে আসা, যাতে আপনারা যাতে জানতে পারেন। আর বাকি তো কোনো অসুবিধা নেই, আমি লোকেশান দিয়ে দেবো, সমস্ত তথ্য একদম ভিডিও কিন্তু ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি স্টেজের যে কাজটা সেটা কিন্তু চলছে, মানে মাপঝোপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর যদি বলি এই দেখুন সামনে দেখুন বাঁশ পড়ে আছে, এখানে এইদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁশ পড়ে আছে, মানে যে মঞ্চ যে তৈরি হবে এইটারও কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, মানে ভাবতে পারছেন। তার সাথে কিন্তু এই মেলা মানে এই মাঠেই কিন্তু একটা কিন্তু মিলন মেলার আয়োজন করা হয়, প্রত্যেক বছর করা হয় আমরা জানি, এবং আগের বছরও সেই ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, এই বছরও দেবো। মানে মেলা তো থাকছে, পুজো থাকছে, মানে দুর্গা পুজোর থেকে বড় করে এত বড় করে সরস্বতী পুজো আমাদের দুর্গাপুরে ভাবা যায়? একদমই ভাবা যায় না। বিশেষ করে আমরা মনে করি সরস্বতী পুজো একমাত্র কালনায় বা মোগরাতে কিন্তু বড় করে হয়, কিন্তু দেখুন আমাদের দুর্গাপুরে কিন্তু যেমন দুর্গা পুজো, কালী পুজো বড় করে হয়, জগদ্ধাত্রী পুজো, তার সাথে সাথে কিন্তু সরস্বতী পুজো কিন্তু প্রচুর 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 বড় করা হয়, এবং বিগত বেশ কয়েকটা জায়গাতেই বড় করে সরস্বতী পুজো হয়, এবং সেই কটা জায়গায় কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো প্রত্যেকটা দৃশ্য, কারণ আমার বরাবর ভালো লাগে আমার প্রিয় শহর দুর্গাপুরকে রিপ্রেজেন্ট করতে। আর অবশ্যই সবসময় সেটাই করব, সেই কাজেই সবসময় ব্যস্ত থাকবো। হ্যাঁ, ভিডিও একটু কম আসছে, তার কারণে এখন একটা নতুন একটা কোর্স করছি, সাথে একটু কোচিং চলছে, ওখানে ব্যস্ত আছি, বুঝতেই পারছো, বয়স বাড়ছে, চাপ বাড়ছে, শুধু মানে বাড়িতে বকা খাচ্ছি, ইউটিউব করে তোর কী হচ্ছে, খালি তুই ইউটিউবই করে যাচ্ছিস, কবে তুই পয়সা কামাবি, ঘরে দুটো পয়সা দিবি। তো যার জন্য আর কি ইউটিউবের পাশাপাশি একটু নিজের কথাও ভাবতে হচ্ছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আর একটু কিছু ধরো তোমাদেরকে একটা কথা আমার বলা বাকি, যেটা তোমাদের দেখাবো। কত দূর থেকে কিন্তু আমরা কিন্তু মন্দিরের চূড়াটা কিন্তু দেখতে পাচ্ছি, মানে যেখানে আর কি পুজোটা হয় সরস্বতী পুজোটা, চূড়াটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব। এবং মেলাটা আর অনুষ্ঠানটা যেখানে হয় এটা কিন্তু একটা আলাদাই ক্লাব এবং একটা আলাদাই মাঠ। দেখো এটা হচ্ছে তোমার ইয়াং স্টার ক্লাব, ঠিক আছে, মানে দুটো ক্লাব কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই না? কিন্তু ওখানে যেহেতু জায়গাটা কম যার জন্য অনুষ্ঠানটা কিন্তু এখানে করা হয়। তো কেন দেখাচ্ছি, এটা কেন বলছি তোমরা এখনই জাস্ট বুঝতে পারবে কেন বলছি। দেখো এই কথাটা বলার আমার একটাই কারণ, তার কথা হচ্ছে যে দেখো দুটো ক্লাব কিন্তু সম্পূর্ণ আলাদা, তাও দুটোর মধ্যে কতটা মিল, একই পাড়ায়তে তো, সেটা না একই জায়গাতে অবস্থিত তো, কিন্তু তাও একবার ভেবে দেখো তো যে অন্য অন্য জায়গায় যদি দুটো ক্লাব পাশাপাশি থাকে বা খুব কাছাকাছি থাকে, ক্লাবে ক্লাবে কিন্তু মানে একটা না ঝগড়া থাকে, ঝাঁটি থাকে। তার মানে এই পাতপল্লীর যে পরিবেশটা সেটা দেখে আমার সত্যি মানে বিগত কত বছর ধরে আমি দেখে আসছি, তো আমার সত্যি মানে একটা খুব ভালো লাগে যে আমাদের পাড়ায় আমাদের দুর্গাপুরের বাকি জায়গাগুলোতে কেন এই মিলটা নেই। মানে এখানে দেখো দুটো ক্লাব সম্পূর্ণ আলাদা, কিন্তু দুজনের মধ্যে কতটা মিল। মানে ওখানে সরস্বতী পুজোর অনুষ্ঠানটা এখানে হবে, তার সাথে এখানে এই ক্লাবের লোকেদেরও কোনো অবজেকশন নেই। মানে এত সুন্দর একটা পরিবেশ না পাতপল্লীতে, আমার সত্যি এখানে যতবার আসি খুব 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 ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা জানো না নিজের বন্ধুদেরকে মধ্যে শেয়ার করে দাও যে দুর্গাপুরের বুকে এত বড় সরস্বতী প্রতিমা হচ্ছে, একদম বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই যাতে জানতে পারে। চলো টাটা, আবারও দেখাবে একটা নতুন ভিডিওর সাথে। খুব শীঘ্রই কিন্তু নতুন সরস্বতী পুজো প্রস্তুতি নিয়ে আমি কিন্তু আসছি, আরও নতুন নতুন আপডেট আছে, চ্যানেলে কিন্তু অবশ্যই নজর রেখো। টাটা। ভুবনাজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবনাজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত